আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আসলে সব ভালো আছো। আজকে আমি ষাঁড় কচু রান্না করবো নারকেল দিয়ে। ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই নারকেল দিয়ে রান্না করবো ষাঁড় কচু। আমি ষাঁড় কচুটা কেটে নেবো। আমি ডাঁটা আর কচুটা দুটোই একসঙ্গে রান্না করবো নারকেল দিয়ে। সাদা দুধের মতন দেখতে, এটা কি কচু বলে তোমরা কমেন্ট করে জানাবে। আমরা ষাঁড়, তোমরা কি কচু বলো সেটা কমেন্ট করে জানাবে। এটা পোতা হয়, আমরা ভাদ্র মাসে খাই, এবার অনেকে কি মাসে খাই তা জানি না। এরকম আমি ছোট ছোট করে কেটে নেবো, আর সব কটা কেটে নিই। একদম সাদা ধবধবে বন্ধুরা, পুরো যেন পনিরের মতন দেখতে ছোট ছোট করে কাটা হচ্ছে। আমি এবার নারকেলটা কুড়ে নিচ্ছি। সব নারকেল আমি কুড়ে নিই, কুড়ে নিয়ে আসতে চলে গেছে, ওই জন্য ভালো করে দেখানো হয়নি পরিষ্কার। আমি কচু কেটে আর ধুয়ে নিয়েছি। এবার কচুটা আমি সিদ্ধ করতে দেবো। এই প্রেসার কুকারে সিদ্ধ হবে, এতেই দেবো আমি। এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু আমি পানি দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে একটা সিটি মারবো। কড়াটা চাপিয়ে দিয়েছি, আর কচুটা সিদ্ধ হয়ে গেছে, পানিটা ঝাড়িয়ে নিয়েছি। এবার আমি তেলটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে দিচ্ছি। আবার নারকেলটা একটু করে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটুখানি পানি দেবো। এতে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু আমি আদা বাটা দিয়ে দিচ্ছি।
এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দিই। আর একটু আমি পানি দিয়ে দেবো, নারকেলটা একটু সিদ্ধ হবে। আমি গোটা কোড়া নারকেল আমি দিয়ে দিচ্ছি, কেউ দুধ বার করে দিতে পারলে দুধ বার করে দেবে নারকেল। একটু আমি চিনি দিয়ে দেবো। আর আমার এটা সিদ্ধ হয়ে গেছে আর ফুটে গেছে। আমি এবার কচু সিদ্ধটা দিয়ে দেবো। কচু রান্না হয়ে গেছে বন্ধুরা। আমি এবার জিরে আর মরিচের ধনের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার কচু রান্না হয়ে গেছে। কেমন হলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, চ্যানেলটি ফলো রাখবে।